একদিকে অযোগ্যদের অনুদান এবং যোগ্যদের বঞ্চনা। আজকেই বিকাশ ভবনে বড় পণ রাজ্যের প্রায় লক্ষাধিক সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের। তাদের দাবি, তারা দীর্ঘ 20 বছর 22 বছর ধরে কাজ করছেন, কিন্তু তারপরও 2025-এ দাঁড়িয়ে তাদের বেতন বা ভাতা মাত্র 10,000 13,000 টাকা। ঠিক অপরদিকে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পুরো প্যানেল বাতিল হচ্ছে, যোগ্য অযোগ্যের লিস্টের ভিত্তিতে অযোগ্যদের যেখানে মুখ্যমন্ত্রী 20,000 25,000 টাকা অনুদান ঘোষণা করছেন, সেখানে যারা যোগ্য, যারা অভিজ্ঞতার ভিত্তিতে 20 বছর 22 বছর ধরে কাজ করছেন, তাদের জন্য চিন্তা ভাবনা নেই রাজ্য সরকারের। এবং তারপরে দেখা যায় পার্শ্ব শিক্ষক আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে, রাজ্যের সমস্ত সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের পক্ষ থেকে 23 এপ্রিল বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে হাজার হাজার সমগ্র শিক্ষার কর্মীরা বিকাশ ভবনে যায় এবং সেখানে এসপিডি মহাশয় তাদেরকে 7টি দিনের সময় চেয়ে নেই। এসপিডি মহাশয়ের পক্ষ থেকে, আধিকারিকদের পক্ষ থেকে দাবি করা হয়, আপনারা 7টা দিন সময় দিন, এই 7 দিনের মধ্যেই আপনাদের দাবি পূরণ হবে এবং সেখানে কী ধরনের ফিডব্যাক রয়েছে, কি চাইছেন রাজ্য সরকার, এই বিষয়ে জানাবেন। এবং আজকে সেই 7 দিন পূর্ণ হয়েছে এবং নেতৃত্বদের পক্ষ থেকে ইতিমধ্যেই চরম বার্তা দেওয়া হয়েছে যে আজকে যদি কোনো পজিটিভ আশ্বাস বা পজিটিভ যদি তারা নিউজ না পায়, বেতন বা ভাতা বৃদ্ধির যে দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছে, সেই 2018 সালে সামান্য বেতন বা ভাতা তাদের বৃদ্ধি হয়েছিল, তারপর বর্তমান বাজার দ্রব্যমূল্যের যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, সেখানে 10,000 12,000 টাকায় সংসার চলতে পারে না। তারাও শিক্ষক, তারাও সমান সময় ধরে স্কুলে যায়, বাচ্চাদেরকে পড়ায়, শুধু বাচ্চাদেরকে পড়ানো নয়, আরও একাধিক কাজ তারা করেন, সরকারি কাজ, কিন্তু তারপরেও তারা বঞ্চিত। তাদের দাবি, একদিকে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে, অযোগ্যরা স্কুলে যেতে পারবেন না, তাদের উপর কাজের চাপ বেড়েছে, প্রধান শিক্ষকরা তাদেরকে দিয়ে একাধিক কাজ করাচ্ছেন। এই মুহূর্তে তারা দাবিটা রাখছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা দেওয়া হোক, যেখানে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী অযোগ্যদের জন্য অনুদান ঘোষণা করতে পারেন 20,000 25,000 টাকা, তারা কেন বঞ্চিত থাকবে? এবং আজকে যদি বিকাশ ভবন থেকে তাদের সঠিক বার্তা দেওয়া না হয়, রাজ্য সরকার যদি তাদের দাবিটা মেনে না নেই, তাহলে রাজ্যের 44,500 শিক্ষক সহ আরও যে সকল কর্মীরা রয়েছেন, এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ সহ যারা রয়েছেন, তারা কিন্তু লাগাতার কর্মবিরতির ডাক দিতে পারেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অর্থাৎ এই খবর অত্যন্ত বড় রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের শিক্ষার ক্ষেত্রে, কারণ একদিকে অযোগ্যদের যদি টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, তাহলে যোগ্যদের কেন বঞ্চিত করা হবে? তাদের কাজের এক্সপিরিয়েন্স 20 বছর পার হয়েছে, এমতো অবস্থায় 2025-এ দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে, একজন শিক্ষাবন্ধু, একজন ম্যানেজমেন্ট স্টাফ মাত্র 10,000 12,000 টাকায় কি কাজ করবেন? তাদের চরম হুঁশিয়ারি, হয় এসপার না হয় ওসপার, যদি প্রতিশ্রুতি পালন না হয় তাহলে কিন্তু তারা কর্মবিরতি ঘোষণা করতে পারেন বলে আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। আজকের অত্যন্ত বড় একটা ব্রেকিং নিউজ, একদিকে চাকরিহারাদের বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে, তাদের দাবি যারা অযোগ্য তারা অযোগ্য কেন জানাতে হবে, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে, এসএসসির চেয়ারম্যানকে তারা ঘরবন্দি করে রেখেছিলেন এবং আগামী দিনে নবান্ন অভিযান হবে, কালীঘাট ঘেরাও হবে বলে ডাক দিয়েছেন চাকরিহারারা। ঠিক অপর দিকে পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের চরম হুঁশিয়ারি, আজকে যদি সঠিক বার্তা বা কোনো পজিটিভ নিউজ যদি তারা না পায়, সরকার যদি তাদের দাবিটা, বেতন বৃদ্ধির দাবি একমাত্র তাদের দাবি, সেই দাবিটা মেনে না নেয়, তাহলে কিন্তু তারা লাগাতার কর্মবিরতি পালন করবেন। তাহলে কি হবে? শিক্ষা ব্যবস্থার প্রশ্ন উঠেছে, রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, শিক্ষক সমাজে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই যে দাবি সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের, এই দাবি কি ন্যায্য? কি মনে করেন আপনারা? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।